সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্শিয়াল এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। রমজানকে টার্গেট করে যারা শশা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব রমজানকে টার্গেট করে শশা চাষ করার জন্য কখন শশার বীজ বপন করলে উত্তম হবে এবং কোন কোন শশার জাত চাষ করলে অনেক বেশি ফলন পাবেন, রোগবালাইয়ের আক্রমণ কম হবে। এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকতেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দর্শক বন্ধু, শুরু করা যাক মূল আলোচনা। এই সময় অনেক ধরনের সবজি চাষবাস করা গেলেও রমজান টার্গেট করে শশা চাষ করা এটি একটি উত্তম পরিকল্পনা। কারণ হলো রমজান মাসে শশার দাম অনেক পরিমাণে না থাকলেও মোটামুটি কিন্তু একটা ভালো দাম থাকে শশায়। এজন্য রমজানকে টার্গেট করে শশা চাষ করা যেতেই পারে। আপনি যদি একটি ভালো মানের শশার জাত নির্বাচন করে চাষ করতে পারেন এবং সঠিকভাবে যদি পরিচর্যা করা যায়, আবহাওয়া যদি অনুকূলে থাকে, প্রত্যেকটা গাছ থেকে 7-8 কেজি পর্যন্ত শশা হারভেস্ট করা সম্ভব। তো এটা যদি শশা গাছের ফলন হয়, শশার দাম যদি মোটামুটি একটু থাকে, তাহলে কিন্তু শশা চাষের থেকে লাভজনক চাষ আর হতে পারে না। তাই শশা চাষ করার যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটা আপনার জন্য উত্তম পরিকল্পনা। দর্শক বন্ধু, আমিও একজন কৃষক, আমিও রমজানকে টার্গেট করে শশা চাষ করব। আমি বিগত অনেক বছর ধরে এই সময় শশা চাষবাস করে থাকি। এখন আসি রমজানকে টার্গেট করে শশা চাষ করার জন্য কখন শশা চাষ করতে হবে। তার আগে জেনে নেওয়া দরকার রমজান মাস কখন শুরু হবে। 2026 সালে রমজান মাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ অথবা 20 তারিখ থেকে রমজান মাস শুরু হবে। সেক্ষেত্রে আমরা যদি রোজার সময় শশা বিক্রি করতে যাই, তাহলে আমাদের রমজান মাস শুরু হওয়ার 2 মাস আগে শশার বীজ বপন করতে হবে। কারণ রমজানকে টার্গেট করে আমরা শশা চাষ করব ঠিক আছে, কিন্তু রমজানের শুরুতে যদি আমাদের জমিতে সবেমাত্র শশা আসা শুরু করে, তাহলে কিন্তু হবে না। রমজানের শুরুতে আমাদের শশা গাছে ভরপুর ফলন থাকতে হবে। অন্ততপক্ষে প্রতি শতাংশে 1 মণ করে শশা আমাদের হারভেস্ট করতে হবে রমজানের শুরুতে। কারণ রমজান মাসে আমরা শশার দাম কিন্তু 20 রমজান পর্যন্ত পেতে পারি। কারণ বিগত অনেক বছর ধরে দেখে আসতেছি 20 রমজানের পর থেকে কিন্তু শশার দাম অনেক পরিমাণে কমে যায়। তাই আমাদের রমজানের শুরু থেকে 20 রমজান পর্যন্ত টার্গেট রাখতে হবে। অধিকাংশ শশার জাতগুলায় 40 থেকে 55 দিনের ভিতর শশা হারভেস্ট শুরু করা যায়। প্রথম দিকে তো আমরা শশা গাছে খুব একটা ফলন পাবো না, হয়তো প্রতি বিঘায় 2-4 মণ করে পেতে পারি। তো শশা হারভেস্ট শুরু করার 10-15 দিন পরে যদি রোজা শুরু হয়, তাহলে তখন কিন্তু আমাদের শশা গাছে ভরপুর ফলন থাকবে। এজন্য আমাদের টার্গেট করতে হবে রোজার অন্ততপক্ষে 60 দিন আগে আমাদের মূল জমিতে শশার বীজ বপন করতে হবে। আমিও কিন্তু এটা করব। 10 থেকে 25 তারিখের ভিতর যারা শশার বীজগুলো মূল জমিতে বপন করতে পারবেন, তারা রমজান মাসের শুরুর বাজার ধরতে পারবেন ইনশাআল্লাহ। আমিও কিন্তু এটা করব। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ডিসেম্বর মাসের 10 থেকে 25 তারিখের ভিতর শশার বীজগুলো মূল জমিতে বপন করে দেবেন যারা রমজানকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন। দর্শক বন্ধু, এখন জেনে নেওয়া যাক কোন জাতের শশা এই সময় চাষ করা সবথেকে ভালো হবে, সবথেকে কোন জাতের শশার বীজে বেশি ফলন দিবে সেটা এখন জেনে নেওয়া যাক। শশা চাষ করে সফল হওয়ার জন্য অবশ্যই শশার কোন জাত ভালো, কোন জাত চাষ করা উচিত, কোন জাতটি শীতকালে বেশি ফলন দিবে, এটা জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু শশা চাষ করে কখনোই আপনি লাভবান হতে পারবেন না, অর্থাৎ বেশি পরিমাণে ফলন কিন্তু আপনারা পাবেন না। শীতকালে শশা চাষ করার জন্য কোন কোন দিক আমাদের বিশেষ ফোকাস দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের 1 নম্বর লক্ষ্য থাকতে হবে কোন জাতটিতে বেশি পরিমাণে ফলন দিবে। 2 নম্বরে আমাদের লক্ষ্য রাখতে হবে কোন জাতটি ভাইরাস সহনশীল এবং শীত সহনশীল কোন জাত, সেটি আমাদের নির্বাচন করে বের করতে হবে। এবং 3 নম্বর বিষয় হলো কোন জাতটি লং টাইম ধরে ফলন দিবে এবং কোন জাতটির ফলের বাজারে চাহিদা বেশি, এটি আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই দিক যদি আমরা বিবেচনায় রাখি, এই দিকগুলো, তাহলে আমাদের চাষ করতে হবে AR মালিক সিড কোম্পানির জাদু এই শশাটি। এটি সর্বগুণে গুণান্বিত একটি শশার জাত। বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এই শশাটি নাম হচ্ছে AR মালিক সিড কোম্পানির জাদু। অনেক বেশি ফলন দিয়ে থাকে, গাছে কোনো ভাইরাস হয় না, শশাগুলোর কালার অত্যন্ত আকর্ষণীয়, দেশি শশার জাতের মতন দেখা যায় অনেকটাই। এই শশার জাতটি আপনারা চাষ করতে পারেন যারা ভালো মানের একটি শশার বীজ খুঁজতেছেন তারা। এবং 2 নম্বর শশার জাত হলো বায়ার সেমিনেস কোম্পানির মালিনী। এটাও কিন্তু অত্যন্ত ভালো একটি শশার জাত। এই জাতটি আপনারা নির্বাচনে রাখবেন। এই জাতের শশায়ও কিন্তু অনেক পরিমাণে ফলন দিয়ে থাকে, শীত সহনশীল, শশাগুলোর কালার অনেক আকর্ষণীয়, দেশি জাতের মতন দেখা যায়, গাছে কোনো ভাইরাস হয় না, অর্থাৎ সর্বগুণে গুণান্বিত একটি শশার জাত। এবং 3 নম্বর শশার জাত হলো ইউনাইটেড সিড কোম্পানির তামিম প্লাস এই শশার জাতটি। এটিও কিন্তু অত্যন্ত ভালো একটি শশার জাত, অনেক বেশি ফলন দিয়ে থাকে। এটিও বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, অনেক বেশি ফলন দিয়ে থাকে, এটাও আপনারা চাষ করতে পারেন। এই 3টি জাত কিন্তু সর্বোচ্চ ফলনশীল 3টি শশার জাত। আমি বিগত অনেক বছর ধরে চাষবাস করে আসতেছি, এবছরও আমি এই শশার জাত 3টি চাষ করব ইনশাআল্লাহ। দর্শক বন্ধু, এখন আপনাদের মনে হতে পারে আমি কোনো কোম্পানির প্রচার করতেছি কিনা।
না দর্শক বন্ধু, কোনো কোম্পানির প্রচার করতেছি না। আমি আপনাদেরকে পরামর্শের খাতিরে এই ভিডিওটি করা এবং পরামর্শের খাতিরেই আমি এই জাত 3টি আপনাদের কাছে শেয়ার করলাম। এখন আসি, এই বীজগুলো অনেক জায়গায় নাও পাওয়া যেতে পারে, কারণ সব জায়গায় শীতকালে শশা চাষ হয় না এবং শশা চাষ হলেও ভালো ভালো জাতগুলো সেই জায়গায় নাও পাওয়া যেতে পারে। এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। যদি এমনটা হয়ে থাকে আপনাদের অঞ্চলে এই শশার বীজগুলো পেতেছেন না, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। দর্শক বন্ধু, আমি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বীজগুলো পৌঁছে দিতে পারবো। এখন মনে হতে পারে আমি তো একজন কৃষক, আমি বীজগুলো আসলে কিভাবে পৌঁছে দেবো? দর্শক বন্ধু, আমি একজন কৃষক, সবজি চাষবাস করে থাকি, পাশাপাশি আমি বীজ ব্যবসাটাও করে থাকি বড় পরিসরে, এবং আমি পাশাপাশি ইউটিউবে কন্টেন্ট তৈরি করি। আমার কিন্তু এছাড়াও আরও 2টি ইউটিউব চ্যানেল রয়েছে। তবে অবশ্যই আমার কাছ থেকে বীজ নিতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আপনারা যেখান থেকে পারেন বীজগুলো সংগ্রহ করে চাষ করবেন। তবে অবশ্যই এই জাতগুলো চাষ করার চেষ্টা করবেন। এই জাতগুলো অত্যন্ত ফলনশীল, বাংলাদেশের টপ লেভেলে কিন্তু এই জাতগুলো রয়েছে। তাই এই জাতগুলো চাষ করার চেষ্টা করবেন। শীত সহনশীল এবং শীতকালে চাষ করার জন্যই কিন্তু এই জাতগুলো আবিষ্কার করা। এই জাতগুলো কিন্তু গরমের সময় হয় না। যদি আপনি গরমের সময় চাষ করতে যান তাহলে কিন্তু এই জাতগুলোয় ফলন হবে না, কিন্তু শীতকালে অনেক বেশি ফলন হবে। যত বেশি শীত পড়বে তত কিন্তু ফলনটা বাড়বে এবং গরমও মোটামুটি সহনশীল। যেহেতু রোজার সময় গরম পড়তে শুরু করবে, সেই সময়ও কিন্তু মোটামুটি এই জাতগুলো খাপ খাইয়ে নেবে। তো সেক্ষেত্রে রোজাকে টার্গেট করে যারা শশা চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই 3টির ভিতর যে কোনো একটি চাষ করবেন। আর যারা অনেক পরিমাণে চাষ করবেন, ধরেন 1 বিঘা 2 বিঘা 3 বিঘা যারা চাষ করবেন, তারা অবশ্যই 2 থেকে 3টি জাত মিশিয়ে চাষ করবেন। এটাই হলো বুদ্ধিমানের কাজ, এটাই হচ্ছে চাষের নিয়ম। এখন কিছু পরামর্শ দিই, সেটি হলো মালচিং পদ্ধতিতে চাষ করবেন নাকি মালচিং ছাড়া চাষ করবেন। যারা অভিজ্ঞ চাষি আছেন, বিগত দিনে আপনারা চাষবাস করছেন এবং যারা মালচিং পদ্ধতিতে চাষবাস করে থাকেন, তারা অবশ্যই মালচিং পদ্ধতিতে চাষ করবেন। কিন্তু যারা আছেন নূতন চাষি, এখনও পর্যন্ত মালচিং পেপারে আপনারা চাষ করেননি, তারা অবশ্যই মালচিং পেপার ব্যবহার করবেন না। যারা অভিজ্ঞ তারা যদি মালচিং পেপারে চাষ করেন তাহলে কিন্তু ফলনটা বাড়ে, এবং যারা অভিজ্ঞ না, যারা মালচিং সম্পর্কে ভালো বোঝেন না, তারা যদি মালচিং পেপারে চাষ করতে যান তাহলে কিন্তু ফলনটা কমে। এটা হচ্ছে মূল বিষয়। চাষে সফল হওয়ার জন্য যে শুধু ভালো একটি জাত নির্বাচন করলে যে সফল হওয়া যায় বিষয়টা কিন্তু এমন না। ভালো জাত এবং ভালো চাষিও হতে হয়। এখন শশা চাষ করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন, কোনো জায়গায় যদি আপনারা আটকে যান, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে পরামর্শ নিতে পারেন আপনারা। দর্শক বন্ধু, নিজের ঢোল নিজে পিটাতে নেই, এরপরেও বলা যায় আমি কিন্তু একজন অভিজ্ঞ চাষি। বিগত অনেক বছর ধরে চাষবাস করে আসতেছি আলহামদুলিল্লাহ। চাষবাস করে আমি আলহামদুলিল্লাহ সফলতার পর্যায়ে কিন্তু আছি। তাই আমার সাথে আপনারা যে কোনো পরামর্শের জন্য ফোন দিতে পারেন, ইনশাআল্লাহ সুন্দরভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং শশার বীজগুলো নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে শশার বীজগুলো আমি পৌঁছে দেবো। 120 টাকা কুরিয়ার খরচ হবে এবং এই 120 টাকা অগ্রিম পেমেন্ট করবেন। বাকি যে বীজের দাম সেটি আপনারা বীজ হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন। বীজগুলো আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন রমজানকে টার্গেট করে শুধুমাত্র শশা না, আরও অনেক ধরনের সবজি কিন্তু চাষবাস করা যায়। যেমন শীতকালে কিন্তু অনেক মানুষ ঝিঙ্গা চাষ করে না, তারা মনে করে শীতকালে ঝিঙ্গা চাষ হয় না। শীতকালে কিন্তু ঝিঙ্গাটাও চাষ করা যায় যদি কিনা আপনি সঠিক জাত নির্বাচন করতে পারেন। শীতকালে যদি আপনি সুপ্রিম সিড কোম্পানির অসীম এই জাতের ঝিঙ্গাটি চাষ করেন, অনেক বেশি কিন্তু ফলন দিবে। তো যদি কেউ রমজানকে টার্গেট করে ঝিঙ্গা চাষ করতে চান, এই জাতটি আপনারা চাষ করতে পারেন। আমার কাছে কিন্তু বীজগুলো অ্যাভেলেবেল, আপনারা নিয়ে চাষ করতে পারেন। শীতকালে ঝিঙ্গা চাষ করার জন্য এই একটি মাত্র জাতি রয়েছে, এটি আপনারা চাষ করতে পারেন। শীতকালে অনেক বেশি ফলন দিবে। এছাড়াও আপনারা রমজানকে টার্গেট করে করলা চাষ করতে পারেন। এই সময় করলা গাছও কিন্তু অনেক ভালো ফলন দিবে যদি আপনি মালিক সিড কোম্পানির দুর্বার জাতের করলার বীজ চাষ করেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের মূল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।